আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখন হেফাজত ইসলামের মামুনুল হক কই, আমরা আফগানিস্তান হব, কাবুল হব, তালেবান হব স্লোগান দেয়। হেফাজত ইসলামের অনুসারীরা বা হেফাজত ইসলাম শয়নে স্বপ্নে দেখে বাংলাদেশ কী হবে, তালেবানদের মতো হবে, তারা শাসক হবে, তালেবানের মতো শাসক, তারা আফগানিস্তান হবে, হোক, তাতে কোনো আপত্তি নেই। কিন্তু এখন যখন সেই আফগানিস্তানের উপরে তার ভাই, তার বাপ, তার দাদা পাকিস্তান হামলা চালিয়ে শত শত মানুষকে মেরে ফেলেছে, এমনকি আফগানিস্তানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আখুন্দজাদাকে নিহত করেছে, তখন সেই মামুনুল 501 নম্বরে যেই বসে আছে নাকি মালে, রোজার মাসে আর কি তা কইতাম, রোজার মাসে আর কি বলবো, সে কি 501 নম্বরে যে বসে আছে নাকি? একটা আজকে শুক্রবার গেল, একটা ব্রিফিং দিল না, একটা বিবৃতি দিল না, একটা আওয়াজ দিল না। কেন? কষ্ট হয়? পাকিস্তানের বিরুদ্ধে কথা বলতে কষ্ট হয় তোমাদের? আমাদের কষ্ট হয় না, আমার কষ্ট হয় না স্পেসিফিকভাবে। পাকিস্তান একটা হারামজাদা দেশ, ওরা কারোর সাথে কখনো সুসম্পর্ক রাখতে পারে না, ওরা কখনোই ভালো হতে পারে না, ওর ব্লাডেই সমস্যা, এদের ব্লাডেই সমস্যা, এদের রক্তেই সমস্যা। তাই যদি না হবে, সমস্যায় যে সীমান্তবর্তী এলাকায় টিটিপি তেহরিকে তালেবান পাকিস্তানের সাথে টিটিপির উপরে হামলা চালা, সমস্যা নেই। কিন্তু টিটিপির নাম করে তুই নিরীহ আফগানিস্তানের জনগণের উপর প্রায় তুই হামলা চালায় হাজার হাজার মানুষকে হত্যা করেছিস, খুন করেছিস। কেন এখন আর আওয়াজ নেই? আমাদের দাবি, আমরা নতুন একটা দেখলাম যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তারেক রহমান, মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ করার জন্য বাংলাদেশ সফরে আসতে চায়। সাফ বলে দিলাম, পাকিস্তানের প্রধানমন্ত্রী যার হাতে খুনি রক্ত লেগে আছে, সে কখনোই, কারণ প্রতিনিয়ত যে একজন স্বৈরাচার, সে চোখ কান বুঝে একজন ডিক্টেটর স্বৈরাচার, তার হাতে সে ইমরান খানকে আটক রেখেছে। সে আফগানিস্তানের শত শত মানুষকে, নিরীহ মানুষকে, সেনাকে মারলে আপত্তি ছিল না, নিরীহ নারী পুরুষ শিশুকে হত্যা করেছে, সে বাংলাদেশে আসবে না। এই যে কিছুদিন আগে যখন ভারতের নরেন্দ্র মোদীকে বাংলাদেশে দাওয়াত দেওয়া হলো, তখন তো মাইক্রোফোনের সামনে যে আসিফ মোহাম্মদ সজিব ভুয়া, এইসব ভুয়াটুয়া সাদিক কয়ুম, এই পোলাফানগুলো যে বিশাল ব্যাপার, অমুকের হাতে মুসলমানদের রক্ত আছে। তো এই যে আফগানিস্তানের মুসলমান নিরীহ নারী পুরুষদের মারল পাকিস্তান, আর শাহবাজের শরীফ হাতে কি কুত্তার রক্ত লাগছে নি? ওরা মানুষ না? ওরা মুসলমান না? পৃথিবীতে সবচেয়ে বেশি যে ইসলাম ধর্ম যে দেশটি বর্তমান সময়ে, সে হলো আফগানিস্তান। আর সেই আফগানিস্তানের উপরে এই নৃশংসতা, এই বর্বরতা চালালো, এরা কি মানুষ না? তাদের সর্বোচ্চ ধর্মীয় নেতা আখুন্দজাদাকে হত্যা করলো, এরা মানুষ না? এখন শুনছি বৈঠক হয়েছে পররাষ্ট্র মন্ত্রী ডক্টর খলিলুর রহমান সাথে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাকদারের বৈঠক হয়েছে। উনি আবদার করেছেন যে আমরা পাকিস্তানের সাথে 5ই আগস্ট 2024 পরে পাকিস্তানের সাথে যে সম্পর্ক হয়েছে, সেই সম্পর্কটিকে সামনের দিকে টেনে নিয়ে যেতে চাই, এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী বাংলাদেশে যে আপনার মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সম্পর্ক করতে চাই, বা ব্যবসা বাণিজ্য সম্পর্ক আরও জোরদার করতে চাই। আমাদের সাফ কথা, যার হাতে মুসলমানের রক্ত লেগে আছে, আফগানিস্তানের মতো দেশের মুসলমানদের নিরীহ নারী পুরুষের সেনাদের মারলে আপত্তি, নিরীহ নারী বিদ্রোহীদের মারলে আপত্তি ছিল না, নিরীহ নারী পুরুষের রক্ত লেগে আছে, সেই পাকিস্তানের প্রধানমন্ত্রী বাংলাদেশে আসতে পারবে না। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।